আসসালামু আলাইকুম দর্শক, আমি দাঁড়িয়ে আছি আমার বাগানের একটি বিশেষ প্রজাতির আম গাছের নিকট। এই আমটির জাত হচ্ছে থাইল্যান্ডের কিং অফ চাকাপাত। আপনারা যারা এই আমটি চিনেন তারা অবশ্যই জানেন এটি বিশ্বের বিদেশি যত আম আছে সমস্ত আমের মধ্যে এই আমটি হচ্ছে অন্যতম। যত রঙিন আম আছে রঙিন আমগুলোর মধ্যে এই আমটি হচ্ছে অন্যতম কিং অফ চাকাপাত থাইল্যান্ডের। দেখুন দর্শক, মাত্র আমার 2 বছরের একটি গাছ, 2 বছরের একটি গাছে প্রায় 8টা আম ধরে আছে। এর একটা আমি ওজন প্রায় 1 কেজির কাছাকাছি হয়। এখনই এগুলো প্রায় 500 গ্রাম, আধা কেজি হয়ে গেছে। দেখুন দর্শক, এগুলোর ওয়েট এখনই প্রায় আধা কেজি ওয়েট হয়ে গেছে। আমার হাতের চেয়ে দেখুন কত বড়। তো আমি আমগুলো ব্যাগিং করে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি ব্যাগিং থেকে ছুটিয়ে নিলাম। এটা হচ্ছে থাইল্যান্ডের কিং অফ চাকাপাত। এই আম এত মিষ্টি। আর দর্শক, আপনারা জানেন আমাদের দেশের হিমসাগর, রূপালি, আমরুপালি, ল্যাংড়া, এই আমগুলো অনেক মিষ্টি। মিষ্টি হলে কী হবে, আমাদের এই আমগুলো বিদেশে চলে না। এর কারণ হচ্ছে আমাদের দেশের আমগুলো শেলফ লাইফ অনেক কম। এগুলো পাকার 2-3 দিনের মধ্যেই নরম হয়ে নষ্ট হয়ে যায়, বিদেশে রপ্তানি করা যায় না। অথচ অনেক সুস্বাদু আম। কিন্তু বিদেশি এই জাতের আমগুলো কিং অফ চাকাপাত, ব্যানানা, তারপরে আপনার কিউজাই, হ্যাঁ, এই ধরনের বিদেশি আমগুলো, মিয়াজাকি, এগুলো শেলফ লাইফ অনেক বেশি। এগুলো পাকার পরেও প্রায় 15 দিন পর্যন্ত ভালো থাকে। কাজে এই আমগুলো বিদেশে রপ্তানিযোগ্য। তো আমাদের দেশের উদ্যোক্তারা যদি এই কাজটা করে, যে বিদেশি আমের বিপণনটা যদি বিদেশি আম যদি বেশি এরকম প্রতি জোর দেয়, তাহলে আমাদের দেশ আম অনেক বেশি পরিমাণ রপ্তানি করতে পারবে। তো আমাদের দেশে অনেক বাগান শুরু হয়ে গেছে কিং অফ চাকাপাত।